রান্নাগিরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজ বানাবো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানাতে প্রথমে যেটা লাগছে সেটি হলো গোবিন্দভোগ চাল। এখানে 250 গ্রাম মতো চাল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা জল চালটিকে ভিজিয়ে রাখার জন্য। আর লাগছে আদা, কাঁচা লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর নেব কাজু, কিশমিশ আর গরম মশলা গুঁড়ো। আমি এখানে পারমিটেড ইয়েলো ফুড কালার নিয়েছি, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। আর লাগছে ঘি। কাজু কিশমিশ নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার গ্যাস জ্বেলে কড়াইয়ে দিয়ে দেব ঘি। ঘি একটু গরম হলেই ওর মধ্যে গোটা গরম মশলা, ফোড়ন আর তেজপাতা দিয়ে দেব। কি গো, তোমরা কি করছো? যাও গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন। গোটা গরম মশলাগুলি একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। এরপর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আমি আজকে কি বানাচ্ছ? আজকে বাসন্তী পোলাও। ওয়াও, এটা তো আমার ফেভারিট। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল। সোনা, আজকে টিফিনটা কেমন ছিল? মাম্মি, চাউমিনটা অনেক টেস্টি ছিল। তাই? হ্যাঁ, জানো আমার ফ্রেন্ডসরাই সব শেষ করে দিয়েছে। বাহ, পরের দিন তাহলে আরো বেশি করে দেবো। ঠিক আছে। এবার অন্য একটি কড়াইয়ে জল গরম করে নেব, আর চালগুলি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। মাম্মি, কালকে তো স্যাটারডে, কালকে ছুটি, আমাকে প্লিজ পার্কে নিয়ে যাবে? হ্যাঁ সোনা, একদম নিয়ে যাব। ইয়ে, মাম্মি আমি একটু মামার রুমে গেলাম। যাও। চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চালের দ্বিগুণ পরিমাণ গরম জল। আমি নিয়েছিলাম 250 গ্রাম চাল, আর জলের পরিমাণ হবে 500 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পারমিটেড ইয়েলো ফুড কালার। আমি এখানে বুশ কোম্পানির ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন। কিছুক্ষণ ফুটতে দিয়ে গোটা গরম মশলাগুলি সরিয়ে নেব, মুখে পড়লে তো ভালো লাগে না, তাই। খানিকক্ষণ ঢাকনা দিয়ে ফুটতে দেব।
এবার ঢাকনা খুলে দেখব জল কিছুটা শুকিয়ে এসেছে। এর মধ্যে মিশিয়ে নেব পরিমাণ মতো চিনি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনি একটু বেশি করেই দেব। চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখব পোলাও অনেকটাই রেডি। এবার মিশিয়ে নেব ঘি। আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ব্যাস, ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনা ঢেকে খানিকক্ষণ রেস্টিং টাইম দেব। রেডি হয়ে গেল ঝরঝরে বাসন্তী পোলাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটি পছন্দ হলে একটি লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।